আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক কিন্তু খুবই একটা স্পেশাল টপিক, সেটা হলো বোগেনভিলিয়া বা বনগেনভিলিয়া বা কাগজ ফুল। আমরা অনেকে অনেক নামে চিনি এই গাছটাকে, কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় গাছ। গরমকালেও ফুল দেয়, শীতকালেও ফুল দেয়। তো চলুন দেখে নিই কীভাবে আমরা একে পরিচর্যা করব। তো ফার্স্ট পয়েন্ট হলো সয়েল মিক্স। তো আমরা যেমনটা জানি, আমার সব ভিডিওতে আমি এরকম করেই স্টার্ট করি, কারণ সয়েল মিক্সটা হলো যে কোনো গাছের ফার্স্ট কম্পোনেন্ট। কারণ সয়েল যদি ঠিক না হয় তো সেটা কোনো দিনও ওই গাছটা ভালোভাবে ফ্লারিশ করতে পারবে না, ভালোভাবে থাকতে পারবে না। তো ফার্স্ট আমরা ইউজ করব হলো 40% নর্মাল গার্ডেন সয়েল। এটা আমি কিছুদিন রোদ্দুরে রেখে নিয়ে তারপরে ভিজিয়ে ইউজ করছি। আপনাদের কাছে যদি পুরনো শীতের মাটি থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। তারপরে ইউজ করব আমরা 40% ভার্মি কম্পোস্ট আমাদের গাছটাকে কি দেয়? আমাদের গাছটাকে নাইট্রোজেন দেয়, যেটা আমাদের গাছের ইনিশিয়াল স্টেজে হেল্প করে এর গ্রোথটা পেতে। প্লাস আমাদের সয়েল মিক্সে জলও একটু ধরে রাখে, একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না। ঠিক আছে, এটা হলো আমাদের সেকেন্ড কম্পোনেন্ট। এবার থার্ড আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে বালি। এই যে দেখতে পাচ্ছেন, এটা বালি। এটা আমরা ইউজ করব 30%, তাহলে 20%, তাহলে 40% সয়েল, 40% হলো ভার্মি কম্পোস্ট আর 20% বালি। আর আপনাদের কাছে যদি কোনো সেন্সিটিভ ভ্যারাইটি থাকে তাহলে আপনি মাটি 30% ইউজ করবেন আর বালিও 30% ইউজ করবেন। ঠিক আছে, যেহেতু আমারগুলো নর্মাল সব ভ্যারাইটি, তাই জন্য আমি 20% বালি ইউজ করব, তাতেই হবে। আর এরপর যেটা আমরা করব যে একটু এক চামচ চুন ইউজ করব। এটা কি করে? আমাদের মাটিটাকে প্রপার অ্যাসিডিক বানিয়ে তোলে। তারপর এবার আমরা জানবো হলো গাছের প্ল্যান্টেশনটা। তো গাছের প্ল্যান্টেশনটা খুব একটা ভাইটাল ব্যাপার। তো ফার্স্ট আমরা এরকম খোলামকুচি দিয়ে ফুটোগুলো ঢেকে নেবো। আমি এই টবে লাগাচ্ছি না, বাট আমি এই টব দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। ঠিক আছে, আমি অন্য একটা টবে লাগাবো। আপনাদেরকে আমি সবসময় রেকমেন্ড করব যে আপনারা গ্লাস টবে লাগান। ঠিক আছে, আর এই যে আমাদের গাছ, এই গাছটাকেই আজকে আমরা লাগাবো। খুব সুন্দর একটা ভ্যারাইটি, পিচ কালারের ফুল হয় এটার। প্লাস শীত গরম দুই সময়তেই ফুল দেয়, এমন না যে শুধু শীতকালেই দেবে, আর গরমকালেও কালার মেনটেন করে রাখে। তো এই দেখুন, একদম সাইড বরাবর দুটো দাগ দিয়ে দেবেন, দাগ দিয়ে কেটে নেবেন। এতে কি হবে যে আপনার রুটসগুলো ড্যামেজ হবে না আর গাছটাও খুব ইজিলি বেরিয়ে আসবে। তো আমি একটা ব্লেড দিয়ে দুটোকে কেটে নিয়ে রুট বলটা বার করে নিয়েছি। দেখুন, একটুও কোনো রুটস নেই, একদম কি বলবো, নার্সারির থেকে গাছ এইভাবেই আসে। এই জন্যই বলে যে নার্সারির গাছে বেশি খাবার দিতে নেই, কারণ কি ওর রুটস নেই, ও খাবারটা নেবে কোথা থেকে, তাই না? তো আমাদের ফার্স্ট সবসময় উচিত যে এদেরকে খাবার কম দেওয়া। তো এই গাছটাকে এবার আমরা প্রপার জায়গায় বসিয়ে নেব, সেটা দেখে নিন। একদম মাঝ বরাবর বসিয়ে এরপর আমরা কি করছি, একটু ট্রাইকোডার্মা ভিরিডি দিচ্ছি। যেহেতু দেখুন এই গাছটা আমি মোটামুটি 1 বছর কি 1.5 বছর পর আবার রিপোর্টিং করব। মাটিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া না হলে কিন্তু অসুবিধা হবে। তো আমি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে ভালো করে জল দিয়ে দিচ্ছি। তো নেক্সট হলো সানলাইট আর ওয়াটার। তো এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। দেখুন এই গাছটা কি সুন্দর, কত ফুল দিচ্ছে। এই গাছটা কিন্তু আমার ইভেন টপেও পোতানো, এটা জাস্ট নর্মাল যে নার্সারির যে গ্রো ব্যাগ ছিল সেটাতেই এখনও আছে, তাতেই এত সুন্দর ফুল দিচ্ছে। এটার একটাই রিজন হলো ঠিক রোদ্দুর পাওয়া। তো ওকে এই যে কোনো বোগেনভিলিয়াকে খুব সেন্সিটিভ ভ্যারাইটি বাদ দিয়ে আপনি সারা দিনে পুরো ডাইরেক্ট সানলাইট, আপনার ছাদে যেখানে সব থেকে বেশি রোদ আছে আপনি সেখানে রাখুন, কিচ্ছু হবে না। হ্যাঁ, জল একদম মেনটেন করে দেবেন। জল যদি কম হয় তাহলে কিন্তু অসুবিধা, আবার জল খুব বেশি হলেও অসুবিধা। প্রত্যেক দিন একবার করে দেন, আর খুব গরম যখন পড়বে তখন দিনে একবার করে দেবেন। প্লাস বিকেলবেলা করেও ধরুন একটু জল দিয়ে দিলেন, রোজ দেওয়া হয়তো লাগবে না, খুব যেদিন পড়বে গরম সেদিনই দেবেন, ব্যাস এইটুকুনি। খুব কঠিন কোনো ব্যাপার নেই এখানে। নেক্সট হলো আমাদের ফার্টিলাইজেশন। হ্যাঁ, এই জিনিসটা ক্রিটিক্যাল। এই গাছের কিন্তু ফার্টিলাইজেশনটা আপনাদের যখন যেরকম ফুল লাগবে সেই হিসাবে দিতে হবে। ধরুন এই গাছটার এখন তো আমরা সবে এনেছি, এখন এই গাছটার আমাদের যেটা দরকার সেটা হলো গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ।
ফ্লাওয়ার এতটা না হলেও চলবে। আর এই ফ্লাওয়ার ভেজিটেটিভ গ্রোথ যখন হবে এমনিই ফ্লাওয়ার দেবে। তো আপনাদের যেটা করতে হবে, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আপনারা সর্ষের খোল, বা এখন যেহেতু গরম পড়ে গেছে আপনারা বাদাম খোল পচা জল দেবেন। বাদাম খোল পচা জলটা একটু কি হয় যে মাইল্ড, সর্ষের খোলের মতো অতটা গরম করে দেয় না। আর এছাড়া নর্মাল এনপিকে স্প্রে করতে পারেন 19-19-19। আর যখন ফুলের টাইম আসবে তখন একটু বায়ো পটাশ দিয়ে দেবেন মাটিতে, ব্যাস। আর যদি বায়ো পটাশ না থাকে ওই এমওপি দিয়ে দেবেন, মিউরেট অফ পটাশ। এইটুকুনি করলেই হবে, খুব বেশি যত্নের দরকার হয় না। আর মিক্সচারও দিতে পারেন মাসে মাসে। নেক্সট হলো আমাদের পেস্ট আর ডিজিজ কিউর। এইটা দেখুন, যে কোনো বেশি সেন্সিটিভ ভ্যারাইটি হলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে যাচ্ছে। তো আপনারা কি করবেন, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কোনো না কোনো পেস্টিসাইড দেবেন। যদি আপনি অর্গানিক ইউজ করেন তো আপনি কাকা, থিটা, কাটাপ্পা এই টাইপেরগুলো দিতে পারেন। আর যদি আপনি ইনঅর্গানিক ইউজ করেন, মানে কেমিক্যাল বেসড পেস্টিসাইড ইউজ করতে চান, তাহলে আপনি কনফিডার দিতে পারেন, টাফগড দিতে পারেন, এগুলো দিতে পারেন, ঠিক আছে। এর সাথে যেটা দিতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড আপনারা কি করবেন, আপনারা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর দিলেও হবে বা বৃষ্টির পরপর দিলেও হবে। আপনারা 1 লিটার জলে 1 ml সাফও গুলতে পারেন, অ্যামিস্টার টপও গুলতে পারেন, ব্যাবিস্টিন গুলতে পারেন, যেটা আপনার কাছে আছে। আর লাস্ট আপনারা যেটা ইউজ করবেন সেটা হলো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস, ব্যাস এইটুকুতেই হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নেচার রিলেটেড ভিডিও নিয়ে।